আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এইটা ব্যাখ্যা করার চেষ্টা করব যে আমরা যখন লিফটের মাধ্যমে উপরে উঠতে থাকি তখন আমরা কেন নিজেদেরকে ভারী মনে করি এবং আমরা যখন নিচে নামতে থাকি তখন আমরা কেন নিজেদেরকে হালকা মনে করি। বন্ধুরা, ধরি কোনো একটা লিফট আছে এবং সেই লিফটটা স্থির অবস্থায় আছে। লিফটের দড়ি উপরের দিকে টি টান বল প্রয়োগ করতে আছে এবং লিফটের উপর নিচের দিকে এমজি অভিকর্ষ বল প্রয়োগ হইতে আছে। তো এই দুইটা বিপরীত দিকে এবং স্থির অবস্থায় এই দুইটার মান সমান, তাই লিফটে স্থির থাকতেছে। এখন লিফটের মধ্যে যে মানুষটা আছে তার ক্ষেত্রে কি হইতে আছে, সে কেন স্থির থাকতে আছে? এই গোলাপি তলটা হচ্ছে লিফটের তল, ঠিক আছে। এই লিফটের তলের উপর সে এমজি বল প্রয়োগ করতেছে, লিফটের তলটাও তার উপর আর বল প্রয়োগ করতেছে, আর হচ্ছে প্রতিক্রিয়া বল। এই প্রতিক্রিয়া বলটা হচ্ছে এমজি এর সমান, ঠিক আছে। এই আর হচ্ছে স্থির অবস্থায় প্রতিক্রিয়া বল, ঠিক আছে। দুইটা এখন আর আর এমজি দুইটা সমান এবং বিপরীতমুখী, তাই লব্ধি শূন্য, তাই মানুষটাও স্থির অবস্থায় আছে, ঠিক আছে। এখন যদি লিফটটা একটা ত্বরণে উপরের দিকে উঠতে থাকে তখন কি হবে? তখন টান বলটা বেশি হবে এবং অভিকর্ষ বলটা কম হবে। কেন হবে? কেননা লব্ধি উপরের দিকে, মানে ত্বরণ উপরের দিকে হইতে আছে, তাই টান বল আর অভিকর্ষ বলের লব্ধি উপরের দিকে হওয়া লাগবে, তাই টান বলটা বেশি হওয়া লাগবে, কেননা লব্ধিটা উপরের দিকে হওয়া লাগবে, ঠিক আছে। তাই টান বলটা হবে এম এ আর এমজি এর যোগফলের সমান, ঠিক আছে বন্ধুরা। এখন লিফটের মধ্যে যে মানুষটা আছে তার ক্ষেত্রে কি হবে? তার ক্ষেত্রে সে কেন উপরে উঠতে থাকবে? সেই স্থির অবস্থায় ছিল, সে কেন উপরের দিকে উঠতে থাকবে? বন্ধুরা, লিফটের যে সারফেস, এই সারফেসটা এই মানুষটার উপর একটা বল প্রয়োগ করবে যাতে মানুষটা এই ত্বরণে উপরে ওঠে, এবং সেই বলটা হলো এম এ, ঠিক আছে। তাইলে মানুষটার উপর তখন কয়টা বল প্রয়োগ হবে? দুইটা বল প্রয়োগ হবে, একটা হলো এম এ, একটা হলো এম জি উপরের দিকে। কেন এমজি? কেননা মানুষটা নিচের দিকে এমজি পরিমাণ বলই প্রয়োগ করতে আছে, তাইলে সারফেস মানে সারফেসের উপর এমজি পরিমাণ বল তখনও প্রয়োগ করতে আসে, তো সারফেস সেই বলটা আবার ফেরত দেবে না, তাই সেই বলটা এবং সারফেস যে ওই মানুষটাকে ত্বরণ দেওয়ার জন্য যে বলটা প্রয়োগ করতেছে সেই বলটা, এই দুইটা বলের যোগফলই হবে মোট প্রতিক্রিয়া বল, মানে প্রতিক্রিয়া বল। তো এই প্রতিক্রিয়া বল আগের প্রতিক্রিয়া বলের থেকে বেশি হবে, আর প্রতিক্রিয়া বলের কারণেই আমরা মূলত নিজেদেরকে ভারী অনুভব করি। প্রতিক্রিয়া বল বেশি হলে আমরা নিজেদেরকে ভারী অনুভব করি, প্রতিক্রিয়া বল কম হলে আমরা নিজেদেরকে হালকা অনুভব করি। তাই এখানে প্রতিক্রিয়া বল বেশি, তাই আমরা নিজেদেরকে ভারী অনুভব করব, ঠিক আছে বন্ধুরা। এখন বন্ধুরা, যদি লিফটটা নিচের দিকে চলতে থাকে তাইলে কি হবে? নিচের দিকে একটা নির্দিষ্ট ত্বরণে চলতে থাকে তাইলে কি হবে? তাইলে বন্ধুরা বলা যায় যে এমজি তখন বেশি হবে, কেননা ত্বরণ নিচের দিকে, অর্থাৎ টি আর এমজি এর লব্ধি যে বল, সেই বলের মান হবে নিচের দিকে, তার মানে অবশ্যই এমজি এর পরিমাণ বেশি হইতে হবে, ঠিক আছে বন্ধুরা। তো লিফটের ক্ষেত্রে এইরকম হবে। লিফটের মধ্যে মানুষের ক্ষেত্রে কি হবে? মানুষটাও কেন নিচে নামবে? মানুষটা স্থির তো থাকতে পারতো। কখন স্থির থাকতে পারতো? পরের দিকে যে প্রতিক্রিয়া বল, সেই প্রতিক্রিয়া বলটা ওই এমজিরই সমান, তাহলে লিফটটা নিচে নামতে থাকবে, মানুষটা স্থির অবস্থায় থাকবে, কেননা তার নিচেও যে বল, যেটুকু বল হইতে আছে, মানে সে নিচের দিকে যেটুকু বল প্রয়োগ করতে আছে উপরের দিকে সেইটুকু বল প্রয়োগ করতে আছে, লব্ধি শূন্য, তাই মানুষটা স্থির থাকবে। কিন্তু আসলে মানুষটাও তো একটা নির্দিষ্ট ধরনের নিচে নামতে আছে, তার মানে কি? তার মানে নিচের দিকে যে বল, সেই বলটা বেশি এবং প্রতিক্রিয়া যে বলটা পাইতেছে সেই বলটা কম। এখন কতটুকু কম হবে? নিচের দিকে যেটুকু ত্বরণে নিচে নামবে ততটুকু কমই প্রতিক্রিয়া বলটা হবে, ঠিক আছে। তো এই জন্য মানুষটা নিজেকে হালকা অনুভব করবে, কেননা আগের প্রতিক্রিয়া বলের থেকে স্থির অবস্থায় যেটুকু প্রতিক্রিয়া বল পাইতো
তার থেকে কম হলো এখনকার প্রতিক্রিয়া বল। তো বন্ধুরা, এইভাবে আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি যে কেন মানুষটা নিজেকে হালকা অনুভব করবে যখন সে নিচের দিকে নামবে লিফটের মাধ্যমে। তো বন্ধুরা, আমি তো ভিডিওর একদম শেষে গিয়েছি। আল্লাহ হাফেজ বন্ধুরা।